তোমরা অনেকে জিমে আসো, তো আজকে আমাদের একটা জিম মেম্বার আছে, খুবই রেগুলার মানে পার ডে জিমে আসে না, তো তার কাছ থেকে কিছু ইনফরমেশান নেওয়া যাক। কীরকম দেবো, কী মারছিস? হ্যাঁ দাদা, এই ট্রাইসেপ মারছি। আচ্ছা, তো তুই মানে 2 মাস হলো তোকে আমি দেখছি। হ্যাঁ, তুই দুদিন আসছিস না, আবার মাঝখানে একটু দেখা যাচ্ছে, মানে সূর্য একবার ডুবছে, মানে বুঝতে পারছি না ব্যাপারটা কী হচ্ছে। হ্যাঁ দাদা, ওই আসলে আসতে তো ইচ্ছে করে রোজই। এবার হ্যাঁ। ব্যাপারটা তুমি তো জানোই, আমার কাজ থাকে। হ্যাঁ। এবার কাজ থাকলেও আমি হয়তো কোনো দিন চলে আসি, কিন্তু ওই জার্নির ফলে আর ল্যাদ লাগে, আসতে ইচ্ছে করে না। হ্যাঁ। হয় মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক, আমি একটু মানে কী বলবো, মানে আসতে পারি না আর কি। সে মানে মাঝে মাঝে কিছু পরিস্থিতি চলে আসে, বাড়িতে কাজ বাজ থাকে, তো আমার আসতে ইচ্ছে করে, বাট আসতে পারিস? পারি না। কিন্তু আমি জানি প্রত্যেক দিন এক্সারসাইজ করলে শরীর ফিট থাকে বা যা কিছু হোক ইমপ্রুভমেন্ট হয়। তা একদম। আমিও তোমাকে একটা প্রশ্ন করি যে কিভাবে আর কি মানে মেন্টালি আর কি প্রিপেয়ার্ড হবো যে জিমে আসা যায় প্রত্যেক দিন বা ফিজিক্যালি। বাহ, দেখ আমি অনেককেই দেখেছি যে যারা জিমে ভর্তি হয় অনেক মোটিভেশান নিয়ে, কিন্তু আলটিমেটলি ওরা দীর্ঘ সময় চলে না। তো জিমে আমি কি করে পার ডে আসবো, তার জন্য সিম্পল রুটিন কি, ইফ ইউ ওয়ান্ট টু মেক এনি গুড হ্যাবিটস দেয়ার হ্যাভ 4 ল, 4টে ল আছে। তো ফার্স্ট ল হলো মেক ইট অবভিয়াস, মানে আমি যেন কোনো কিছু সামনে দেখতে পারি। বুঝতে পেরেছিস? তো তোকে যদি আমি এখন বলি যে ডক্টর তোকে বলেছে অমিতাভ তোর শরীরটা ঠিকঠাক ছিল না, পার ডে একটা করে আপেল খাবি। তুই আপেল নিয়ে এসছিস, আপেল নিয়ে কোথায় রেখেছিস? আপেল ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছিস। তোকে ডক্টর বলেছে পার ডে একটা করে আপেল খেতে, কিন্তু তুই দেখছিস দিনের শেষে 1-2 দিন পর একটা করে আপেল খেতে পারছি না, গ্যাপ হয়ে যাচ্ছে, রাত্রেবেলা মাথাটা খারাপ, কি আজকে আপেলটা খাওয়া হলো না, হ্যাঁ, এরকম হয়। কিন্তু আমি যদি কি বলি তুই অ্যাপেলটা ফ্রিজে না রেখে ডাইনিং টেবিলে রাখ, তুই দেখবি কোনো দিন তোর মিস হবে না। কেন বলতো? কারণ যে জিনিস তোর পিছন থেকে হাইড হয়ে আছে, তুই সেই জিনিস তোর ব্রেনে কিউ তৈরি করতে পারছে না। কিউ মানে ক্লু, বুঝেছিস? তুই যেটাকে দেখতে পাচ্ছিস, তো হ্যাবিটস তৈরি করার প্রথম ল হলো, ফার্স্ট ল হলো মেক ইট অবভিয়াস, মানে তুমি যাতে সেটাকে দেখতে পাও চোখের সামনে। তো এই সিমিলারলিভাবে আমি তাহলে পার ডে যদি আপেল দেখিস, তুই যে ডাইনিং টেবিলে যাচ্ছিস জল খেতে, ডাইনিং টেবিলে যাচ্ছিস খেতে, ডাইনিং টেবিলে যাচ্ছিস কফি বানিয়ে নিতে, বিস্কিট নিতে, কোনো না কোনোভাবে বসছিস, প্রত্যেকটা মুহূর্তে আপেল তো চোখে লাগছে, তুই খাবি। তো সিমিলারলি জিমের সঙ্গে যদি আমি সেম কথা বলি, তাহলে তুই কী করবি, রাত্রেবেলা তার আগের দিন রাত্রেবেলা প্রিপারেশন নিবি। আমরা যেরকম ফিউচার প্ল্যান করি, মনে কর যদি কোনো বিল্ডিং বানানোর আগে আর্কিটেকচার কিংবা যত ইঞ্জিনিয়ার আছে তারা আগে থেকে প্ল্যান তৈরি করে যে বিল্ডিংটা এরকম হবে। সিমিলারলি তুই কালকের দিনটা কী করবি সেটার প্ল্যানটা আগে করে নে। আচ্ছা, স্টার্টে আগে করে নে। স্টার্টে করার সময় অবশ্যই তুই এটা মাথায় রাখবি যে জিমে যাওয়ার জন্য যে জিনিসপত্রগুলো ইউজ করি, তাহলে জিমের তো নির্দিষ্ট জলের বোতল আছে, জিমের একটা ব্যাগ আছে, জিমের আছে টাওয়াল আছে, ঠিক আছে, জিমের ইকুইপমেন্ট আছে, যাই আছে, হাতের রিস্টব্যান্ড যাই আছে, সেটাকে কী করবি, ঘুম থেকে উঠে তুই যেই দিকে তাকাস প্রথমে, ঠিক আছে, ঠিক সেখানে তার আগের দিন রাত্রেবেলা যখন ব্যাগটা গোছাবি, তোর ব্রেনের মধ্যে অলরেডি কিউ তৈরি হবে যে এটা তৈরি হচ্ছে, মানে কালকে আমাকে এটা করতে হবে। এবার তুই ঘুমিয়ে পড়লি, সকালবেলা উঠে যেহেতু ল্যাদও লাগে, তুই যখন সকালবেলা উঠে বিছানা থেকে উঠে যখন বসবি, উঠেই তো দৌড়াস না, কিছুক্ষণ বসে থাকিস, তখন এদিক ওদিক যখন দেখবি তখন ব্যাগটা চোখের সামনে লাগবে, আর যখনই চোখের সামনে লাগবে তখন মনে হবে না আজকে আমাকে যেতে হবে, কারণ আমি ব্যাগটা রেডি করে রেখে দিয়েছিলাম। বুঝতে পেরেছিস? তো এটাই হলো ফ্যাক্ট। তোমরা যাদের মধ্যে অসুবিধা হয় পার ডে রেগুলার করার, এই কাজটা করার চেষ্টা করো। আর একটা কথা বলবো, বন্ধুদের সঙ্গে না এসে নিজে আসার চেষ্টা করো, তাহলে অবশ্যই তোমরাও পারবে পার ডে জিমে আসতে। ঠিক বললাম তো? একদম। তো টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশন, ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্ক একাডেমি, মার্ক মেড মাইন্ড অ্যান্ড মার্ক মেড মাসল।